আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ হলেন, দেশ ছাড়লেন, কিন্তু বয়স বৃদ্ধ হয়ে গেলেও তার কোলে কোনো সন্তান এলো না। রাতের অন্ধকারে তিনি আল্লাহর কাছে কাঁদতেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে জন্ম নিলেন এক পুত্র, ইসমাইল আলাইহিস সালাম। সেই ঘরে নেমে এলো সুখের আলো। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণ, বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান। প্রতিটি মুহূর্তে বাবার হৃদয়ে ভরে উঠে তো ভালোবাসায়। ইসমাইল বড় হতে লাগলেন, বাবার সাথে চলাফেরা করতেন, আল্লাহর ইবাদত শিখতেন, একজন অনুগত সন্তানের পরিণত হচ্ছিলেন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি নিজের হাতে প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করেছেন। নবীদের স্বপ্ন ওহী, এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর নির্দেশ। এক রাতে নয়, বারবার একই স্বপ্ন আসতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন এই পরীক্ষার সময় এসে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ কেমন সন্তান যে নিজের জীবনকেও আল্লাহর আদেশের সামনে তুচ্ছ মনে করল। বাবা ছেলে রওনা হলেন মিনার পথে এক ইতিহাসের দিকে। শয়তান এসে কুমন্ত্রণা দিল, তুমি কি সত্যিই তোমার সন্তানকে হত্যা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। আজ হজে শয়তানকে পাথর মারা যে রীতি, সেই ঘটনার স্মৃতি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমার চোখ বেঁধে দিন, যেন আপনার হাত কাঁপে না। বাবার বুক কাঁপছে, চোখে অশ্রু, তবু আল্লাহর আদেশ পালন করতে হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হা ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি পরিণত করেছ, আর ইসমাইলের বদলে কুরবানি করা হলো জান্নাতি দুম্বা। সেই দিনের সেই ত্যাগের স্মৃতিতে আজ মুসলিম ও মুসলমানেরা পালন করে কুরবানির